আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘাত আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 হাত আগাই। সুবহানাল্লাহ। আবার বলতেছে কোনো বান্দা যদি আমার দিকে 1টা হাত বাড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আবার বলতেছে কোনো বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে আগাই। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, কি বুঝতে পারলেন? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটা নোয়াতে পারি, আমরা যদি আল্লাহ তাআলাকে নিয়ে একটা উত্তম ধারণা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ওই ধারণা বাস্তবায়ন করার জন্য লেগে পড়ে হায় হুতাশ শুরু করে দেয়। প্যারে হাজিরিন, তাহলে দেখুন আমরা আজকে যেই ধারণাগুলো করছি, আমরা যদি আজকে চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, এই ধারণাটা রাসূল বলছে কোনো বান্দা যেই ধারণা করে আল্লাহ তাআলা ওই ধারণাই বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা ওই আশাটাই পূরণ করে দেয়। একটা হাদিসে আছে কোনো বান্দা যখন ভয় এবং আশার মধ্যে থাকে, ওই ব্যক্তির ঈমান খুব কড়া। বুঝতে পারছেন? কোনো ব্যক্তি আশা করতেছে যে আমি একদিন এটা করব, আবার সে ভয়ও পায়। কেন ভয় পায়? যেমন ধরেন আমার একটা আশা যে আমি একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো, এটা হচ্ছে আমার আশা, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমি কোনো দুর্নীতি করা টাকা দ্বারা বড়লোক হয়ে যাই কিনা। এই যে ভয় এবং আশার মধ্যে যেই ব্যক্তির অন্তর ধুদুল্যমান থাকে, ঝুলতে থাকে, ওই ব্যক্তির ঈমান আছে। প্যারে হাজরিন, তাহলে আমরা আজকের যে আলোচনাটা বুঝলাম, সবার প্রথমে আমাদের দোয়া করার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আল্লাহ আপনি দোয়া কবুল করবেন, তাইলে আল্লাহ করবে। আমি যদি ধারণা করি আল্লাহ করবে, তাহলে করবে। আর আমি যদি ধারণা করি যে আমি এই ওষুধটা খাইলে ভালো হব না, তাইলে কসম করে বলছি আপনি ভালো হবেন না। দেখবেন কোনো বান্দাকে যদি আপনি সুই দিয়ে গুঁতা দেন, একটা গল্প শুনছিলাম ওস্তাদের কাছ থেকে, এক ব্যক্তিকে একটা সুই দিয়ে গুঁতা দিয়ে বলছে যে তোমাকে সাপ কামড় দিছে, সে ভয়ে মরে গেছে। বুঝতে পারছেন? যে সে দিল সুই দিয়ে গুঁতা, মানে সে ভয়ে মরে গেছে। বিষ ধরছে, মানে কি বিষ হলো ওই যে ভয়। প্যারে হাজিরিন, এবার খেয়াল করেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার স্বাস্থ্যটা ভালো করে দেন, আমি অসুস্থ হয়েছি, আমি যদি চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে আগামীকালকে সুস্থ করে দিবে, আমি যদি এই ধারণাটা রাখি আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিবে। রাসূলের হাদিস থেকে আজকে বুঝাচ্ছি। প্যারে হাজিরিন, আমি যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে যদি চিন্তা করি আল্লাহ আপনি আমার আর্থিক অসচ্ছলতা রয়েছে, আমি টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আপনি আমাকে একটু দান করেন, আমার সন্তানটা প্রবাসে যাবে, বিদেশে যাবে, অল্প কিছু টাকার দরকার, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। যদি এইভাবে আমরা আজকে দোয়া করতে পারি, আল্লাহ ব্যবস্থা করে দিবে, এই চিন্তা যদি আমার মাথায় থাকে তাহলে অবশ্যই করে দিবে। ওই যে একদিন বললাম না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক অচেনা জায়গায় চলে গেছে, গিয়া তার তো রিজিকের কোনো সন্ধান নাই, কোথায় খাবে। হঠাৎ করে 2টা মেয়েকে সাহায্য করলো, আল্লাহর তরফ থেকে ওই মেয়েদের 2টা মেয়ের থেকে একটা মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেল, এবং সেখানে 10 বছরের চুক্তিতে থাকা শুরু করে দিল, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়াটা করার কারণে আল্লাহ তাআলা এটা করছে আমি বলি, দেখেন আল্লাহুম্মা ইন্নী লিমা আনজালতা, অর্থটা হচ্ছে হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেটা আমার জন্য নাজিল করবেন, আমার জন্য বরাদ্দ করবেন, আলাইয়া মিন খয়রিন, উত্তম কিছু নাজিল করবেন, ওইটার জন্য আমি ফকির, ও আনা ফাকির। মানে দোয়াটার অর্থ হচ্ছে এমন, আল্লাহ আপনি যেটা আমাকে দিবেন আমি এটার জন্য ফকির হয়ে আছি, মিসকিনের মতো আছি, অসহায় হয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিলেন। প্যারে হাজরিন, তাহলে দেখেন নিরাপত্তার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দিবে, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে নিরাপত্তা দিবে। দেখেন নিরাপত্তার আশা আমরা খুব কম মানুষই করি। আমরা যে রাতে ঘুমাই, আমার কানে কি একটা সাপ ঢুকতে পারে না, আমার কানে কি একটা চেলা ঢুকতে পারে না। দেখেন দুনিয়ার এত চিপায় চাপায় এগুলো থাকে, দেখবেন এদের বসবাস হচ্ছে চিপায়, টাইলসের চিপায়, ইটের চিপায়। এই আমার কান নাক কি ওরা চোখে দেখে না? একটা বান্দা যখন ঘুমায় একটা ফেরেশতা তাকে পাহারা দেয়। কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, একটা ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। প্যারে হাজিরিন, তাহলে দোয়ার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, সবরের ক্ষেত্রে যদি বান্দা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি উত্তম ধারণা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে উত্তম আচরণ করে। তাহলে আজকে থেকে আমরা যদি ভালো ধারণা রাখি আল্লাহর প্রতি, আমি আমার সন্তানটাকে বিদেশে পাঠাবো, চিন্তা করলাম, অনেকে আইসা বলে হুজুর একটু দোয়া করবেন আমার বাজানটারে একটু বিদেশে পাঠাইতে চাইতেছি। আপনি যদি মনে মনে চিন্তা করেন আল্লাহ ব্যবস্থা করে দিবে, তাহলে দেখবেন করে দিবে ইনশাআল্লাহ।